আজ জিলহজ মাসের 18 তারিখ, আরবি মাস জিলহজ মাসের কত তারিখ? 18 তারিখ। গুরুত্বপূর্ণ আজকের এই তারিখটা, ডেটটা। কেন আজকের এই তারিখ 18 জিলহজে? আজ থেকে 1412 বছর আগে 35 হিজরিতে আমার নবীর তৃতীয় খলিফা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। এই 18 জিলহজ আজকের এই ডেটে হযরতে ওসমান গনি যে সাহাবী ছিলেন না, নিজের জান তো অবশ্যই নিজের মালকে আল্লাহর পথে উৎসর্গ করে দিয়েছে। আল্লাহু আকবার। ও হযরতে ওসমান গনির ইসলামের উপর কতটা অবদান কেন বলতেছি? আজ অনেক শিয়ারা বলে সাহাবীদের অবদান কি আছে ইসলামে। শুনেন, আমার আপনার নবীজি সাহাবায়ে কেরামকে বলল, মুসলমানদের মধ্যে পানির অভাবন্টন এসেছে, তোমরা কেউ পানির ব্যবস্থা করতে পারবে? তো হযরতে ওসমান গনি নেক কাজে সর্বদা আগে থাকতেন। ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কুয়া ক্রয় করছি আর মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলাম, মুসলমানরা জান প্রাণ ভরে পানি পান করবে। যে কুয়াটা ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করেছিলেন, ও কুয়ার নাম হচ্ছে বীরে রুমা। সুবহানাল্লাহ। আমার নবীজি তখন ওই সময়ে হযরতে ওসমান গনিকে জান্নাতের সার্টিফিকেট দান করেছিলেন। বারবার হযরতে ওসমান গনি আমার নবীর কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। দ্বিতীয়বার তাবুকের যুদ্ধ হবে, তাবুকের যুদ্ধ হবে। তো তাবুকের যুদ্ধের জন্য আসবাবপত্র দরকার, হাতিয়ার দরকার, অস্ত্র দরকার, অস্ত্র দরকার। সাহাবা তোমরা কে আছো যারা হাতিয়ার, অস্ত্র, আসবাবপত্রতে সাহায্য করবে দিয়ে? তো সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তরফ থেকে 100টা উট থাকলো। বেরাদার হযরত ওসমান গনি বসে গেলেন। নবী দ্বিতীয়বার বললেন, আবার কে আছো কিছু দিবে? তো আরেকবার হযরত ওসমান গনি আবার দাঁড়িয়ে গেলেন, নিয়ে বললেন, হুজুর জান, আবার আমি 200টা উট দিলাম। আবার বসে গেলেন। আবার নবী বললেন, কে আছো যে তাবুকের যুদ্ধের জন্য সাপোর্ট সহযোগিতা করবে? ওসমান গনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আবার 300টা উট থাকলো। জগৎবাসী, আজ আপনাদেরকে জালসার জন্য যদি কালেকশন চাওয়া হয়, তো বেরাদারনে মিল্লাত ইসলামিয়া 500 টাকা কেউ যদি যায়, 1000 টাকা যদি কেউ দেয়, তো 2 মাস পর দিবে। দিচ্ছি বলে পরে দিবে। বা 1000 টাকা কেউ দিব বললে, যখন 2 মাস পর দিবে তো দিবে, তখন বলবে, নে ভাই 500 টাকা নাই, 500 টাকা রাখ। কিন্তু হযরতে ওসমান গনি মজলিসে ওয়াদা করলেন, 100টা প্রথমে, তারপরে 200টা, টোটাল হলো 300টা। তৃতীয়বার বলেছিলেন বেরাদার 300টা, টোটাল হলো 600টা। 600টা উট দেবার বেরাদার অঙ্গীকার করেছিলেন। কিন্তু যখন তাবুতের যুদ্ধতে বেরাদার এই উট দেওয়ার টাইম চলে আসলো, তখন হযরতে ওসমান গনি এই 600টা ওয়াদা অনুযায়ী নয়, বরং আরো 400, আরো বেরাদার 350টি উট যোগ করে 950টি উট, 50টি ঘোড়া আর 1000 দিরহাম দিয়ে তাবুকের যুদ্ধতে তিনি সাহায্য করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী তিনাকে তখনও জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আপনাদেরকে বলতে চাই, কোরআন অবতীর্ণ হতো নবীজির প্রতি, তো এই কোরআনকে কখনো গাছের ছালে, কখনো দেওয়ালে, কখনো পাথরের গায়ে লিখে রাখা হতো। বেরাদার হযরতে ওসমান গনির খেলাফত আমলে দেখলেন যে কোরআন আজকে বেরাদার গাছের ছালে এদিকে ওদিকে বেরাদার লিখিত আছে। তো হযরতে ওসমান গনির শাসন আমলে এই কোরআনকে এদিক ওদিক থাকিয়ে থাকা কোরআন সকল হাফিজে কোরআন সাহাবীদেরকে একত্রিত করে কোরআনকে 30 ভাগে জমা করা হয়েছিল। জোরে বলেন, 30 পারাতে জমা করা হয়েছিল। এই জন্য তিনাকে বলা হয় জামিউল কোরআন। শুধু তাই নয়, তিনি কাতিবে ওহী ছিলেন। যখন আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হতো, তখন হযরতে ওসমান গনি ওই ওহীকে তিনিও গাছের ছালে বা বেরাদার পাথরের গায়েও লিখে, এই দায়িত্বতেও 14 জন সাহাবী ছিলেন, তার মধ্যে হযরতে ওসমান গনি। আপনাদেরকে বলতে চাই, হযরতে আদম নবী থেকে আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তিত্বকে পাওয়া যাবে না, এমন কোন ব্যক্তিকে পাওয়া যাবে না যার সঙ্গে নবী নিজের 2টি মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। হযরতে ওসমান গনি সেই সাহাবী যিনার সঙ্গে আমার নবী নিজের 4টা মেয়ের মধ্যে, 4টা কন্যার মধ্যে পরস্পর 2টি কন্যার সঙ্গে বিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জামাই কতটা জবর, কতটা ভালো হলে এইরকম হয়। জি জি, একটা মশলা বলতেছি, একই মায়ের 2টি মেয়েকে, একই মায়ের পেট থেকে 2টি মেয়েকে বিবাহ করা হারাম। জি জি। আপনি যাকে বিয়ে করেছেন, যে মেয়েকে, তার নিজস্ব বোনকে বিবাহ করা আপনার জন্য হারাম। কেন? কারণ ও হচ্ছে ওর নিজস্ব বোন। জি। একই মায়ের পেটের 2টি বোনকে বিবাহ করা কি হারাম না হালাল?
হারাম। আমার নবীজি প্রথমে হযরত ওসমান গনির সঙ্গে রুকাইয়ার বিবাহ দিলেন। রুকাইয়ার ইন্তেকালের পর আবার নবীজির আরেকটি কন্যা উম্মে কুলসুমকে বিবাহ দিলেন। ভাই হযরতে ওসমান গনি যে সাহাবী ছিলেন না, কতটা বেরাদার হায়াওয়ালা লজ্জাবতী সাহাবী ছিলেন। আমার নবীর হাতে ওসমান গনি ডান হাত রেখে মুরিদ হয়েছিলেন, বায়াত গ্রহণ করেছিলেন, হাত রেখেছিলেন নবীর হাতে এই ডান হাতকে। তো ওসমান গনি জীবনে আর কখনো এই ডান হাতকে লজ্জা স্থানকে টাচ করেনি। সুবহানাল্লাহ, কত বড় বেরাদার মোহাব্বত, কত হায়াওয়ালা লজ্জা যে ওসমান গনি ডান হাতে নবীর হাতে হাত রেখে মুসাফা করেছে, এই জন্য ডান হাতকে লজ্জা স্থানের দিকে কখনো স্পর্শই করায়নি। ये हजरते ওসমান গনি তিনার 82 বছর যখন বয়স, 82 বছর বয়স, 18ই জিলহজ। আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়েছে 63 হিজরি, 63 বছর বয়সে। উমারের ইন্তেকাল হয়েছে 63 বছর বয়সে। হযরতে আলীর ইন্তেকাল হয়েছে 63 বছর বয়সে। কিন্তু হযরত ওসমান গনির বেরাদার ইন্তেকাল হচ্ছে কত বছর বয়সে? 82। বাবাজি 82 বছর বয়সে হযরতে ওসমান গনি 82 বছর যখন বয়স, এই 18ই জিলহজ 35 হিজরিতে জুম্মার দিন আসরের টাইমে রোজা রাখা অবস্থায়, জোরে বলেন সুবহানাল্লাহ, মাগরিবের টাইমে ইফতার করবে, দুপুরের টাইমে হযরতে ওসমান গনি স্বপ্নে দেখতেছেন আমার নবীজি আবু বকর উমর আলী, তিনারা আবু বকর উমর হযরতে ওসমানকে ডাকছে, ওসমান আজকে মাগরিবে ইফতার আমি নবী আর আমার আবু বকর উমরের সঙ্গে ইফতার করবে। সুবহানাল্লাহ, হযরতে ওসমান গনির শাহাদাত হবে, শহীদ হবে। তো এই খবর আমার নবীজি আগেই দিয়ে দিয়েছিলেন। উহুদের পাহাড়ের ওপর আমার নবী আবু বকর উমর ওসমান এই রাদিয়াল্লাহু আনহুম এই তিনজন সাহাবীকে নিয়ে চাপেন। তো উহুদের পাহাড় কাঁপতে থাকে। তো আমার নবী পায়ের দ্বারাতে কদমের দ্বারাতে আঘাত দিয়ে বলতেছে, এ উহুদ পাহাড় থাম, তোর ওপরে একজন নবী মানে আমি চেপে আছি, একজন সিদ্দিক মানে সিদ্দিক একবার আবু বকর আছে, আর দুইজন শহীদ, একজন উমর একজন ওসমান, যারা আগামীতে শহীদ হবে। ওই শহীদ তোর আজকে এই পাহাড়ে চেপে আছে। কে ক্যান্সার রোগে মারা যাবে, কে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে আমি বলতে পারবো না, মুফতি সাহেবও বলতে পারবেন না। তবে আমার নবী জানতেন কি জানতেন না কে কোথায় কি অবস্থায় ইন্তেকাল করবে কি করবে না? নবীজি গায়েব জানতেন কি জানতেন না? ও নবীজির জ্ঞানের বাইরে কি হতে পারে যে নবী এক মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরাদার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কে জান্নাতি তাদের লিস্ট আর কে জাহান্নামী তাদের লিস্ট নবী সাহাবীদেরকে দিয়েছিলেন। ও নবীজি যে মদিনাতে বসে বসে তাবুকের যুদ্ধের সমস্ত ঘটনা মদিনা থেকে বসে বসে নিজের চোখে দেখতে পারে। ও নবীজি বেরাদার মিল্লাত ইসলামিয়া মদিনা থেকে আরশে মুআল্লা যদি দেখতে পারে, ও নবীজি জমিনের উপরে থাকতে জমিনের নিচের যদি খবর বলে দিতে পারে, ও নবীজি তো বেরাদার সবকিছুই জানতেন। আমি বেরাদার বেশি ব্যাখ্যাতে যাচ্ছি না, এতটুকু আপনাদেরকে বলবো বেরাদার, আমার নবীজির জ্ঞান, আমার নবীজির বিদ্যা, আমার নবীজির ইলম কতটা আলা হযরত বলতেছে, और कोई गायब क्या तुमसे नेखा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। আরে নবীজির গায়েব, আরে নবীজির ইলম, নবীজির বিদ্যা কতটা। আরে আল্লাহ যখন আমার নবীর সম্মুখে গায়েব ছিলেন না, গায়েব নেই, তখন আমার নবীর কাছে আর কোন জিনিস গায়েব থাকবে? সুবহানাল্লাহ, আল্লাহ চাইতে বড় গায়েব আর কি আছে? আল্লাহ চাইতে বড় গোপন জিনিস কি আছে? জান্নাত দেখা সম্ভব, আসমান দেখা সম্ভব, কিন্তু আল্লাহকে কেউ পৃথিবীতে দেখেনি। আরে ভাই আপনাদেরকে বলতে চাই, দুনিয়া আসমান জমিন সমস্ত জায়গা আপনাদের সবাইকে বলতে চাই, আল্লাহর চাইতে বড় গোপন ও গায়েব আর কিছুই নেই। আরে নবীর কাছে কোন জিনিস গায়েব ও গোপন থাকতে পারে? সব চাইতে বড় গায়েব ও গোপন আল্লাহ যখন নবীর কাছে প্রকাশ হয়ে গেছে, তখন আর নবীর কাছে কোন জিনিস অজানা লুকায়িত থাকতে পারে? সব কিছু নবীর কাছে প্রকাশ্য হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো হযরতে ওসমান গনির 82 বছর বয়সে 18ই জিলহজ শুক্রবারের দিন রোজা রেখে আছেন। আসরের টাইমে যারা বলে শিয়ারা সাহাবীদেরকে আহলে বায়াত মহব্বত, সাহাবী আর আহলে বায়াতের সঙ্গে মহব্বত দেখুন। হযরতে আলী, হযরতে জুবাইর, অন্যান্য সাহাবীরা বারবার ওসমান গনিকে বলে যে আপনি অর্ডার দিন, যারা আপনার চতুর্দিকে ঘিরে আছে আপনাকে অ্যাটাক করার জন্য, মারার জন্য, তাদেরকে সব
কিন্তু ওসমান তো তিনার ভাগ্য প্রতি বেরাদার বিশ্বাস রেখেছিলেন যে আমার শহীদ হবে, আমার শাহাদাত হবে। ভাই একটা কথা আপনাকে বলতে চাই, হযরতে আলী শেষমেশ ইমাম হাসান আর হুসেনকে দুটি তলোয়ার দিয়ে ওসমান গনির বাড়ির দরজাতে বসিয়ে রাখে। কারবালাতে ইমাম হোসেনের সঙ্গী সাথীর ওপর 3 দিন পানি খাবার বন্ধ করা হয়েছিল না, আর ওসমান গনি সাহাবীর ওপর 40 দিন খাবার আর পানি বন্ধ করা হয়েছিল। আল্লাহ, কত বেদর্দির সহিত তিনাকে শহীদ করা হয়েছিল। হযরতে ওসমান গনি আসরের টাইমে, বাস বক্তব্য শেষের দিকে, আসরের টাইমে বাড়ির পেছন দিক থেকে বালওয়াইরা যারা ওসমান গনির বেরাদার কাতিল, ওরা ইহুদিরা, ওরা বাড়ির পেছন দিক থেকে বাড়ির ভিতরে প্রবেশ করে হযরতে ওসমান গনির দাড়ি মোবারককে এক হাতে ধরে এক হাতে বল্লম মারছে। আর আসরের টাইমে জুম্মার দিনে রোজা অবস্থায় ওই টাইমে ওসমান গনি কুরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ, কুরআন তেলাওয়াত করছে কোন পারা? প্রথম পারা। এইদিকে কুরআন তেলাওয়াত করছে আর ভিতরে শত্রুরা ঢুকে দাড়ি ধরে এই বল্লম দ্বারাতে আঘাত করছে বুকে, সিনাতে 6 বার সিনাতে বল্লমে আঘাত করেছে। ওসমান গনির বুক থেকে বেরাদার চলন্ত রক্ত, তেজ রক্ত ছিটকে কুরআনের ওই পারার ওই আয়াতে পড়ে গিয়েছে। আজ একটা কথা আপনাকে বলে যাই, হুজুর আছে, যেই কুরআনটা ওসমান গনি তখন পড়ছিল, যেই পারাটা, যে পারাতে ওসমান গনির শরীর থেকে রক্ত পড়েছিল, আজ পর্যন্ত ওই কুরআন শরীফটা হিফাজতে তুর্কির মিউজিয়ামে রাখা রয়েছে। আল্লাহু আকবার। যারা তুর্কি যায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুর্কি যায়, হযরতে আইয়ুব তাহির কুর্দি রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে যারা যায়, উনার জিয়ারত যারা করতে যায়, তিনাদেরকে মিউজিয়ামে গিয়ে ওই ওসমান গনির রক্ত যে কোরআনে পড়ে আছে, কোরআন তেলাওয়াত করতে করতে ও কোরআনটাও পর্যন্ত দর্শন ও জিয়ারত করানো হয়। আল্লাহু আকবার। ওসমান গনিকে শহীদ করা হচ্ছে, কত বেদর্দির শহীদ। কেন বললাম আমি এই কথা ওসমান গনির? কারণ আজকে 18ই জিলহজ, এই 18ই জিলহজ আমার নবীর জীবনের শেষ হজ করেছিলেন। আর এই দিনে নবী হাজ্জাতুল ওয়াদা মক্কার মদিনার মিডিল একটা জায়গা জুহফা নামক জায়গার কাছে গাদিরে খুম নামক জায়গাতে আমার নবীজি জীবনের শেষ বক্তব্য, আমার নবীজির জীবনের শেষ বক্তব্য এই তারিখের এই দিনে রেখেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার নবীজি হযরতে সাহাবায়ে কেরামকে সম্মুখে রেখে বলছে, সাহাবা আমি আর বেশি দিন থাকবো না, তোমাদের মাঝে থেকে চলে যাব। সাহাবীরা কান্না করে, নবীকে বলে সাহাবাগণ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে লাওয়ারিস ছেড়ে যাবেন, একাই ছেড়ে যাবেন? নবী বললেন, না একাই ছাড়ছি না, তবে তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে যাচ্ছে, মজবুত করে ধরো। ইন্নী তারিকুন ফীকুমুস সাকালাইন, একটা হচ্ছে আমার কোরআন আর একটা হচ্ছে আহলে বায়াত। জোরে বলেন বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, বেরাদার নে মিল্লাত ইসলামিয়া। আমার নবীজি সাহাবায়ে কেরামকেও ছাড়তে পারতেন, কিন্তু ছাড়েননি কেন? কারণ সাহাবায়ে কেরামের নাসাব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আহলে বায়াতের বেরাদার নাসাব ও সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি এবং সারি থাকবে। সাহাবায়ে কেরামের অবদান ইসলামের মধ্যে অফুরন্ত আছে, রক্ত আছে, জান আছে, মাল আছে। আমরা না রাফিজি না খারিজি, আমরা না সাহাবাকে ভালোবাসি আর আহলে বায়াতের গাদ্দারি করি, না আমরা না আহলে বায়াতকে ভালোবাসি আর সাহাবীদের বিরোধিতা করি, না আমরা সাহাবা আহলে বায়াত উভয়কে মহব্বত প্রেম করি। এই জন্য যে আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের মানুষ। আজকের এই ডেটে শিয়া তারা ঈদে গাদিরে খুম পালন করে, ঈদে গাদিরে খুম পালন করা বেরাদার না চাই। আজকের দিনে শিয়া যারা নিজেকে মাওলাই বলে, আলীর মহব্বতের মিথ্যা দাবিদার, এরা নিজেকে বলে আমরা আলী 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 করি, আমরা আলীকে ভালোবাসি, কিন্তু এরা মিথ্যা দাবিদার। এরা আজকের দিনে খুশি পালন করে, কারণ আজকের দিনে সাহাবীর শহীদ হয়েছে। কত বড় মারাত্মক কথা দেখুন, আজকের দিনে খুশি পালন করে হযরতে ওসমান গনির শাহাদাতের চর্চাকে বন্ধ করতে চায়। আমি বলতে চাই হাদিসে গাদিরে খুম ঠিক আছে, কিন্তু ঈদে গাদির আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন ব্যক্তি সর্বপ্রথম করেছে, কে চালু করেছে? তো শিয়াদের চক্করে পড়বেন না। আল্লাহ পাক আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আজকের এই ডেটে হাজ্জাতুল ওয়াদা, নবী জীবনের শেষ বিদায়। নবীজি জীবনে একবার হজ করেছেন, 4 বার উমরা করেছেন। নবীজি জীবনে একবার হজ করেছেন, কেন? মদিনাতে বাড়ি থাকতেও। তার কারণ যেই বছর হজ ফরজ হয়েছে সেই বছরেই আমার নবীজি ইন্তেকাল করেছিলেন। আল্লাহু আকবার, বাবাজি, তাই আমার নবীজি জীবনের
জীবনের ফার্স্ট আর লাস্ট ওই হজ কমপ্লিট করে আজকের দিনে শেষ ভাষণ দিয়েছিলেন। তারপর নবীজি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লেন। ভাই আপনাদেরকে বলতে চাই, এই জন্য আজকের তারিখ কবর বেরাদার ইসালে সাহাবের কথা বললাম। আমার এই ভাষণের মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি তো ক্ষমা প্রার্থী। বেরাদার মিল্লাত ইসলামী আপনাদের এই জালসা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আগামীতে সাজানো হোক। তাই আপনারা যে যা পারবেন 500,000 টাকা করে মুফতি সাহেব বক্তব্য রাখবেন। তখন শেষের দিকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তো শেষের দিকে হুজুর বলবে। তো আপনারা এই জালসাকে আগে বাড়ানোর জন্য, দিন ইসলামের জন্য নবীজি যেমন চেয়েছিলেন সাহাবীগণ ওসমান গনি দিয়েছেন, আপনাদের মধ্যে ওই ওসমানের মহব্বত রেখে বেরাদার আপনারা একটু দিবেন। আপনারা সকলে মিলে একবার উচ্চ স্বরে ভক্তি করে বলুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আরে জমিনো আসমান, জমিনো আসমান তোমারি তরে, হলো দো জাহান তোমারি তরে। সুবহানাল্লাহ। জমিনো আসমান তোমারি তরে, হলো দো জাহান তোমারি তরে। দেহের মধ্যে জান তোমারি তরে, ও নবী মহান তোমারি তরে। মুখেতে কথা, মুখেতে কথা, দিলেতে ব্যথা। মুখেতে কথা, দিলেতে ব্যথা। পা থেকে মাথা আরো তথা, এসেছি হেথা যাইব সেথা। আরে এসেছি হেথা যাইব সেথা, ও আদমের পিতা তোমারি তরে। জমিন আসমান তোমারি তরে, হলো দো জাহান তোমারি তরে। চাঁদেরই জ্যোতি হয় না ক্ষতি, চাঁদেরই জ্যোতি হয় না ক্ষতি। আলোর গতি মনোরম অতি, আর সূর্যের দীপ্তি কতই না তৃপ্তি। সূর্যের দীপ্তি কতই না তৃপ্তি, এমতি গতি তোমারি তরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকাশের তারা জ্বলছে সারা, আকাশের তারা জ্বলছে সারা, আকাশের তারা জ্বলছে সারা। তোমার ইশারা চাঁদ পারা পারা, আরে গারে হেরা কুরানের পারা। গারে হেরা কুরানের পারা, প্রতিটি সূরা তোমারি তরে। দুনিয়ায় এলাম তোমাকে পেলাম, দুনিয়ায় এলাম নবী তোমাকে পেলাম। দুনিয়ায় এলাম তোমাকে পেলাম, তোমায় মানিলাম খোদা চিনিলাম। পড়িয়া সালাম হয়েছি গোলাম, পড়িয়া সালাম হয়েছি গোলাম। ও নবীদের ইমাম তোমারি তরে। বাস এখানে ইতি বললাম।